আমাদের দেশে একটা অপারেশন আরম্ভ হয়েছে দেশের মধ্যে, কিন্তু গুনাহগার হইবা 2 সন্তান 3 সন্তান 4 সন্তান পাওয়ার পরে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে কি করয়, ডাক্তারের কাছে গিয়া মহিলাদের একটা অপারেশন করেন যাতে আর জীবনে সন্তান না হয়। কি হয় না? এইটা খেও করার যাইবা না বলে এখানে আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করবা কিছু মানুষরে, তোমার গোটা দেহ যেটা আছে দেহর মধ্যে যারা খাটসির করিয়া যাইবা আল্লাহর কাছে গিয়া কিয়ামতের দিন জবাব দিবা। খেও আছে মানুষ সুইসাইড করিয়া মরছে, মরার পরে তার পোস্টমর্টম হয়, কিয়ামতের দিন উঠিবা বল আল্লাহ কইবা তোমারই কলিজা নাই কি, তোমারই মাথার মগজ নাই কি রে, তোমার কিডনি নাই কি, শরীর ভারাসি রাখি, তোমারও তো ইলা আমি দিছি না, ইলা উঠলা কি? জবাব দিতে পারতেন। জাহান্নাম ছাড়া রাস্তা নাই। আমরা দেশের মধ্যে মা বন্ধের একটা অপারেশন আরম্ভ হয়েছে, শরীয়তের হুকুম হইল তোমার সন্তান দরকার নাই, তুমি সেইবে থাকো, তুমি হিসাবে থাকো, তুমি যেন অপারেশন করলাই, হঠাৎ স্বামী মারা গেছেন, এই মহিলায় দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবা, সন্তানের প্রয়োজন, তখন তো আর সন্তানের কোনো আশা নাই। আশা আছে নাই, আর আশা নাই। এর লাগে এটা আস্তে আস্তে বন্ধ হইতো, আমরা দেশ এটা চলিতে আছে। সাধারণ মনে করিয়া মানুষ এইভাবে জীবনে অপারেশনটা করা আরম্ভ করছ। আর এক গুড়ো মানুষ আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা বলে কোন গুড়ো মানুষ? এক গুড়ো মানুষ আসন পেটের সন্তান ডে ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করলাম। 2 মাসের সন্তান, 3 মাসের সন্তান, 1.5 মাসের সন্তান, সন্তানের গঠন হয়ে গেছে গিয়া, সন্তানের পুরা সুরত হয়ে গেছে গিয়া, সন্তানে গিয়ে আল্লাহর দরবার কিয়ামতের দিন বিচার দিব। আল্লাহ আপনার কাছে আমি একটা আরজ রাখি, আপনি কইছেন মানুষ জাত শ্রেষ্ঠ জাত, সম্মানী বানাইয়া জমিন বাটাইছেন, আল্লাহ আমারে কোন মহিলার পেটের মধ্যে আপনি রাখলাই, বড় জমিন অসম্মানীর হালতে আসলাম, গর্ত করিয়া গাড়িয়া রাখা হইল, ডাস্টবিনের মধ্যে ফালানি হইল, আল্লাহ আপনি আমার সেই বিচার খান্দা করিয়া দেখা। এইভাবে যারা সন্তান আদি ফালাইত্রা জমিনের মধ্যে নষ্ট করডা, এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হইবা। এটা গুনাহ কবিরা, বড় খারাপ। মানুষদের হত্যা করা গুনাহ কবিরা, ছোট্ট ছোট্ট শিশুদের যেন হত্যা করা, এরাও কিয়ামতের দিন আল্লাহর দরবার গিয়া জবাব দিতে লাগব। পরে আল্লাহর বান্দাগান যার জন্য কিয়ামতের দিন ময়দানে মাহশর বিভিন্ন রকমের মানুষ গিয়া আল্লাহর দরবার গিয়া কি করবা? হাজিরি দিবা। আল্লাহর দরবার গিয়া হাজিরি দিবা। এর লাগি দয়া করিয়া খাস করিয়া এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা কিতা করতাম? বাঁচিতাম। একদিন রাসূলুল্লাহর কাছে সাহাবী হলে আসিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাইয়ার যদি নকশানিয়তের কারণে আমরা গুনার দিকে যাই গিয়ে হওয়া যায় না, ইয়া রাসূলুল্লাহ আমরা গুনার তাকি একবারে বাঁচি গেলাম, আমরা খুশি হয়ে যাই। খুশি বুঝ হয়েছে। সাহাবী হলে কইলা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কইলা না রে বাপ, ও সাহাবী হল ইতা কাম করিও না। ইয়া রাসূলুল্লাহ আমরার মধ্যে আমি শক্তির কারণে নফসানিয়তের কারণে হয়তো আমরা কোনো গুনাহগার হয়ে যাইতাম পারে, গুনাহ লিপ্ত হয়ে যাইতাম পারে, একবারে আমরা খুশি হয়ে যাই, আমরা আর গুনাহ তাকি বাঁচি যাইমু। নবীজি নিষেধ করলা বলে না না, কিয়ামতের দিন আল্লাহর দরবার জবাব দিতে লাগবো। তোমার শরীরের অঙ্গ যদি তুমি নষ্ট করিয়া জমিন থাকি বিদায়, তুমি আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। আমরার দেশের মধ্যে দেখছেন নানি ছাগল কোনো সময় খসি দেন না, খসি দেন, তবে এগুলো ব্যবসা বানাইবা না। কোনো ছাগল দেখবা অধিক বেমার, কিবা তো আপনি মান্নত করছেন কোনো ক্ষেত্রে বলে খসির গুস্ত খাইতে আইলা আছে, কিবা তো ছাগলটা বেমার হবে না, খসি দিলাইলে রোগ মুক্ত হয়ে যায়, তাহলে খসি দিন। নতুবা এটা পেশা আমরা দেশ বানাইতাম না, ব্যবসা করতাম না, তার মৌলিক অধিকারটা কি আপনি মহরুম রাখলা, আপনি বদুয়া পড়বো আপনার উপরে। এর কারণে খসি আমরা দান করে দেওয়া আমরা কখনো যাইতাম না। আমরা একগুলো কই না, 2টা হয়েছে 2 অগুর 2 এগু খসি দিতাম, বানাই 20,000 20,000 40,000 টাকার লোভে খসি দিয়ার নিলা না,
ওগো যদি বেমারি হয় বা কোনো ক্ষেত্রে বলে আমি একটা শিরনি করতাম, এক দাওয়াত খাওয়াইতাম, বা একটা আমি আকিকা করতাম খুশি দিয়া, তাহলে দিছন ঠিক আছে। বা কোনো বেমারি কমেন না, বেমার খুশি দিলে প্রায় ছাগলের বেমার কমে যায়, কিন্তু এটা পেশা ব্যবসা বানাইতাম, গুনাহগার হইলাম, এটার বদদুয়া করব। আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া এখন মাসলা হইল খুশি দিয়া কুরবানি জায়েজ আছে নি বলে পারবাই, আকিকা দিতে পারবানি বলে পারবা, কোনো বাধা নাই। কারণ গরু ছাগলের মধ্যে কয়েকটা আই বইলে অগুন দিয়া কুরবানি দেন না, আকিকাও দেন না বলে কোনগুলা বলে তার দাঁত আছে নি দেখতা, চৌক আছে নি দেখতা, খান আছে নি দেখতা, লেজ আছে নি দেখতা, ফুরাফার টাপ আছে নি ওগুলা আপনি দেখতা। আল্লাহর বান্দেগান এগুলা বিশেষ করিয়া খেয়াল রাখতা, লেজ তার ফুরাফুরি আছে নি দেখতা, শরীরের ফুরা চামড়া তার শরীরের মধ্যে আছে নি, চামড়াও ফুরাফুরি আছে না, ওগুলা দেখিয়া আপনি কি করতা কুরবানি দিতে পারবা। এই যে খুশি দিলাইলে ই আই বইলে ই আইবে, কিন্তু আমরা কুরবানি হাকিকাত বাধা হয় না, এটা ফারবা জায়েজ আছে। কিন্তু খুশি আমরা দেশে একগুলো দিন পেশা বানাইলেন, পেশা বানানি চাইবা না, আপনার উপর বদদুয়া করব। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন, প্রত্যেক মহিলা গর্ভধারণ করছেন, করার পরে কতদিন পর্যন্ত মহিলার পেটে সন্তান ধারণ করিয়া থাকেন? এক তো হইল 9 মাস 10 দিন, কিংবা তো 10 মাস 10 দিন, অতটুক পর্যন্ত মহিলাদের হক। অতদিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ আপনারে কিভাবে রাখছেন, আমারে রাখছেন আল্লাহ জানেন। বান্দারে, মায়ের পেটে থাকা অবস্থায় আমি তোমারে কতটুকু ইহসান করলাম, তোমারে আমি সুজা হিসাবে রাখছি না, সজিদার আকারে রাখলাম। জমিনে আসার পরে বান্দারে তুমি আমার শ্রদ্ধা করতাই, মার পেটো সজিদার আকারে রাখছো, তুমি জমিনও আসার পরে সজিদা করতা। আল্লাহ আপনার আমার মার পেটো গুল করিয়া দেখছেন না, নিয়তা কেন উঠি কিলা থাকি, আমরা বেহামুগা থাকি নাই, আমরা ওলা আসলাম। ওইভাবে প্রত্যেক মার পেটের মধ্যে আল্লাহ কথা সজিদার আকারে রাখছি। কোন দেশের মানুষ পা উপর দিকে মাথা নিচ দিকে বলে মায়ের পেটের মধ্যে যে দেশ, সেই দেশের মধ্যে সন্তানের মাথা নিচ দিকে থাকে না। পরে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া মার পেটের মধ্যে আল্লাহ জানায়, তোমারে আমি রাখলাম, কত হেফাজতে রাখলাম, খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিলাম। কিন্তু এক জিনিস খেয়াল করবা, সন্তানের যখন রূহটা দেওয়াই যায়, জানটা দেওয়াই যায়, এই সময় গার্জিয়ান স্বামী যেই নাচন বা প্রতিবেশী ঘরের মানুষ, এরা কোনোদিন কঠোর ভাবে গালিগালাজ মহিলারে করতা না, এই মহিলারে অশ্লীল ভাষা দিয়ে গালিয়াইতা না। কারণ মায়ের পেটে সন্তান আছে, তার খানে গিয়া সেই আওয়াজ পৌঁছি। এই সময় মহিলা আল্লাহর কালাম তিলাওয়াত করতাম, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকতা। মহিলার পেটে যে সন্তান যেটা আছে, সন্তানের মধ্যে, সন্তানের খানের মধ্যে তিলাওয়াতের আওয়াজ গিয়া পৌঁছিব। তার কারণে আমরা মার পেটের মধ্যে আসলাম বহুদিন, কিন্তু মা কত কষ্ট করছেন না, 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত প্রত্যেক মা জননী জীবনে কতটুকু কষ্ট করলা। আল্লাহর রাসূল ফরমায়, এই যে দিনগুলা কষ্ট করলা প্রত্যেক মায়ে, মা জননী জানিয়া রাখা, নফল রোজা রাখলে যতটুকু সওয়াব পাইতে আসলা, অতদিন মহিলা পেটে সন্তান দেখার কারণে সেই মহিলারে আল্লাহর যাতে অতদিন নফল রোজার সওয়াব আল্লাহ আমল নামায় দান করবা। সুবহান।